চারিদিকে শুধু অন্নপূর্ণা যোজনা আর অন্নপূর্ণা যোজনা। যাদের টাকা ঢোকেনি তারা প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছে, আর তারা ভেবে বুঝতে পারছে না যে আমি কি করব আর কি করব না। এটা ভাবনারও বিষয়, চিন্তারও বিষয়, অনেক টেনশনের ব্যাপার। অন্নপূর্ণা যোজনার এই টাকাটা যে একটা গরিব মানুষের পক্ষে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আমরা নানা ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছি। কত গরিব লোক, কত যা কষ্ট, যে 3,000 টাকা পাই লোকের কত উপকার হবে। আর তার মধ্যেই একই পাড়ার একই গ্রামের এত লোকের টাকা ঢুকেছে। 10 জন থাকলে 10 জনের মধ্যে 5 জন 6 জন 8 জনা ঢুকে যাচ্ছে, কিন্তু মাঝখানে 2 জনা ঢুকছে না। তাহলে সেই 2 জনের মনের পরিস্থিতিটা কি হচ্ছে? বাকি সব লোকের টাকা ঢুকেছে, তাদের টাকা ঢোকেনি, এই চিন্তায় তারা কিন্তু এদিক ওদিক ছুটছে। কেউ ছুটছে বিডিও অফিসে, কেউ ছুটছে অনলাইনের দোকানে, বা ধরেন কারো যদি কোনো চেনাশোনার লোক থাকছে সেখানে কেউ ছুটছে। কোনো বিডিও অফিসের লোক থাকলে তার কাছে জানকারি পাওয়ার জন্য যাচ্ছে যে কেন আমার এরকমটা হলো। তো সেই সব জন উদ্দেশ্যে আমি এটাই বলবো যে তোমরা কেউ অযথা এদিক ওদিক ছুটো না। আমার এই ভিডিওটা ভালো করে দেখো, এর মধ্যে তোমাদের আমি সব সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে দেব, তোমাদের কি করতে হবে আর কি করতে হবে না। আজকে তো 5 তারিখ, মানে রবিবার, আজকে ছুটি আছে। আর কালকে 6 তারিখ ডক্টর শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের কালকে জন্মদিন, সেই উপলক্ষেও কিন্তু কালকে সরকারি ছুটি আছে। সেই জন্য এই দুদিন কিন্তু বিশেষ কোনো কাজ হবে না। তো খালি ভেরিফাই চলবে। ভেরিফাই ক্লিয়ার হয়ে গেলে যারা টাকা পাওয়ার যোগ্য তাদের কিন্তু টাকাটা 7 তারিখে ঢুকে যাবে। এবার আপনাদের যাদের যাদের টাকা ঢোকেনি, আপনাদের একই প্রশ্ন, কেন আমার টাকা ঢোকেনি? সর্বপ্রথম আপনারা আপনাদের বিশ্বাসযোগ্য অনলাইনের দোকান, সেখানে গিয়ে অনলাইনে আগে চেক করুন। socialregistry.government.in লিখে গুগলে সার্চ করলে, বা যারা অনলাইনে কাজ করছে তারা তো সবটাই জানবে। সেখানে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে, যেটা আধার কার্ডের সাথে লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাদের ফর্মটাকে সার্চ করুন। তাহলে সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন, আপনাদের ফর্মটা দেখাবে। এবার আপনাদের যে ফর্মটা বের হবে সেখানে আপনারা দেখতে পাবেন যে আপনাদের ফর্মের অবস্থাটা কি আছে। প্রথমত যদি অ্যাপ্রুভ থাকে তাহলে আপনাদের দেখেন টাকা ঢোকেনি কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে। এটা কেন? তো বলে দিই, যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আজকের মধ্যে, আপনি যদি আজকে অ্যাপ্রুভ দেখান তাহলে কিন্তু আজকের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের টাকাটা ঢুকে যাবে। এখনও ঢোকেনি কিন্তু ঢুকে যাবে, যেহেতু অ্যাপ্রুভ দেখিয়েছে। আবার কারো দেখাচ্ছে আন্ডার প্রসেস দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশনস আন্ডার প্রসেস। এর মানে কিন্তু আপনারা বুঝবেন যে আপনাদের কিন্তু কাজ এখনো প্রসেসিংয়ে আছে। আন্ডার প্রসেস থেকে অনেকে কিন্তু ফর্ম রিজেক্ট হচ্ছে, কিন্তু রিজেক্ট হচ্ছে মানে কিন্তু এটা ভাববে না যে আপনাদের ফর্ম একবার বাতিল হয়ে গেছে আর দেখবেন ওটা একদম ডিলিট করে দিয়েছে, তা কিন্তু নয়। ওটা করে আবার ভেরিফিকেশন করছে। অনেক রিজেক্টেড ফর্ম আমি দেখলাম, আবার ভেরিফিকেশন করে ওটা কিন্তু অ্যাপ্রুভ করা হয়েছে। আন্ডার প্রসেস থাকলেই যে রিজেক্টেড হবে বা আন্ডার প্রসেস থাকলেই যে পাবো না, সেটা কিন্তু কোনো কথা না। আন্ডার প্রসেস থেকেও কিন্তু তারা ভেরিফাই করে সেই ফর্ম কিন্তু আবার অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, আর তাদের অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাচ্ছে। আর অনেক রিজেক্টেড ফর্মও কিন্তু আবার ভেরিফিকেশন করে অ্যাপ্রুভ হয়েছে। সরকার যেগুলো ফর্ম রিজেক্টেডে ফেলেছে সেগুলো সরকার আবার ভেরিফাই করছে, আবার বারবার ভেরিফিকেশন করছে, আবার ভেরিফিকেশন করে সেটা কিন্তু আবার যদি সে টাকা পাওয়ার যোগ্যতা আছে তার, তাহলে কিন্তু সেই ফর্ম আবার অ্যাপ্রুভ করে তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে। তো আমি এটাই বলবো, যারা 2 দিন অপেক্ষা করুন, সবাই করুন, দেখেন 7 তারিখ অবধি কী হয়। আর একটা যেটা বিশেষ কথা, আমি যতটা দেখলাম যাদের ফর্ম রিজেক্ট হয়েছে বা আন্ডার প্রসেসিং দেখাচ্ছে তাদের নিশ্চয়ই কোনো না কোনো কোথাও ফর্মের মধ্যে সামান্য থেকে সামান্যতম হলেও কোনো ভুল আছে, কিন্তু হয়তো সেটা ওনারা ধরতে পারছেন না বা বুঝতে পারছেন না। যদি একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম ভুল হয় তাহলে কিন্তু সরকার সেটা ভেরিফাই করে, সেই জন্য কিন্তু আমাদের ফর্মে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে
যেহেতু যদি সূক্ষ্মাতি সূক্ষ্ম খুব সামান্য ভুল হয় তাহলে কিন্তু ওটা ভালো করে ওরা ওই ফর্মের সাথে, যদি ফর্মে ভুল হয় তা সেটার সাথে কিন্তু ডকুমেন্টস যেগুলো আপনারা দিয়েছেন আধার কার্ড ভোটার কার্ড সেটাকে ওরা ভেরিফাই করছে। যেখানে হয়তো ফর্মে নাম্বারটা ভুল কিন্তু ডকুমেন্টস তো নাম্বারটা ঠিক আছে, সব কিছু তারা চারিদিক দিয়ে কিন্তু ফুটে বাছে দেখে তারপর ভেরিফাই অনেক সময় ধরে ভেরিফাই করার পর কিন্তু ফর্মটাকে অ্যাপ্রুভ করে দিচ্ছে। আর যেটা তাদের ভেরিফিকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে ডকুমেন্টসেও ভুল, ফর্মেও ভুল, যে পাওয়ার টাকাটা পাওয়ার যোগ্যতা নয় যার, সে কিন্তু একেবারেই বাতিল হয়ে যাচ্ছে। আপনাদের আমি এই ভিডিওতে দেখাই দেবো, স্ক্রিনে দেখতেই পাবেন আপনারা, যে আমারই একজন রিলেটিভ যার ফর্মটা কিন্তু দেখেন অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছে। উনিও ধৈর্য হারা হয়ে গেছেন যে আমার টাকা মনে হয় ঢুকবে না। আমি বলছি না, একবার টেনশন করো না, আমি বলছি একেবারে ধৈর্য হারা হয়েও না, আর 2টা দিন অপেক্ষা করো। আমি অনেককেই বলেছি যেহেতু সরকারের কোনো কথা আছে আর সরকার এখনও ভেরিফাই করছেন, তো আর 2টা দিন অপেক্ষা করো। তারপরে নতুন কি আপডেট আসছে যে রিজেক্টেড হওয়ার ফর্ম সরকার কী করতে বলছে তখন সেটাই আমরা করব। আর একটা যেটা বড় কথা আমি বিশেষ করে বলি, সেটা আমার মায়ের উদ্দেশ্যেই কথাটা বলছি। আমার মা আমার মায়ের সাথে এটা হয়েছে ঘটনাটা, জানি না তোমাদের কারোর সাথে হয়েছে কি না। তোমরা যদি আমি যে ঘটনাটা এখন বলছি এটা যদি তোমাদেরও সাথে হয়, তোমরা প্লিজ একটা কমেন্ট করে যাবে যে হ্যাঁ ইয়েস লিখে, যে তোমাদের সাথেও এরকমটা হয়েছে। আমার মায়েরই ফর্মের কথা বলি, আমার মা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে, করে ফর্ম জমা দিয়েছে, সাথে আমার বৌদিরাও জমা দিয়েছে, একই বাড়িতে দিয়েছে। একই দিনে কিন্তু, প্রায় একই সাথে প্রায় 10 মিনিটের হেরফের হবে। সেক্ষেত্রে আমার বৌদির টাকা ঢুকেছে কিন্তু আমার মায়ের টাকা ঢোকেনি। সেটা কীভাবে সম্ভব? এখন আমি মায়ের মোবাইল নাম্বার দিয়ে যে ফর্মটা, অন্নপূর্ণার যে ফর্মটা মোবাইল নাম্বার দিয়ে, যেটা অন্নপূর্ণার ফর্মের মধ্যে যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছে, এখন সেই মোবাইল নাম্বারে চেক করছি তো দেখছি ওই মোবাইল নাম্বারে কোনো ফর্মই নাই, কোনো ফর্ম এন্ট্রি করাই হয়নি। তাহলে আপনারা ভাবতে পারেন যে কার সাথে কি হচ্ছে। ওই ফর্মটা সরকারের কাছে পৌঁছায়নি। আমরা তো প্রথমে শুনলাম যে অফলাইন করলে অনলাইন করতে হবে, আবার কেউ বলছিল অফলাইন করলে অনলাইন করা যাবে না, অফলাইনে পরেই অ্যাকসেপ্ট হবে। কারণ আমার বৌদিরাও অফলাইনে করেছে, করে ওনারা টাকা পেয়েছে, কিন্তু অথচ সেখানে আমার মা কিন্তু অফলাইনে ফর্ম ফিল আপ করেও টাকা পায়নি। তাহলে মাঝখান থেকে কী হলো? এটা কি কারো বদমাশি? কেউ কি ফর্মটা কি মুখ বেছে বা মুখ চিনি চিনি কি টাকা দেওয়া হচ্ছে? তা তো না। তাহলে ফর্মটা কেন সরকারের ঘরে পৌঁছানো? এটা তো সরকারের কিন্তু বিন্দু মাত্র দোষ নেই। সরকারের হাতে যে কাগজ যাচ্ছে বা যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে, সরকার কিন্তু সব কিছুরই ভেরিফাই করে কিন্তু সবাইকে টাকা দিচ্ছে। কিন্তু যে এলাকাতে যেখানে যারা ফর্ম জমা করছেন সেই ফর্মটা কি সরকারের হাতে পৌঁছাচ্ছে? নাকি কিছু ফর্মকে সেখান থেকে সরে দেওয়া হচ্ছে? এটা আমার জনগণের কাছে প্রশ্ন, সেই সব প্রধান লোকেদের কাছে প্রশ্ন যারা এই ব্যাপারটাকে ভালোভাবে জানেন যে কেন এরকমটা হচ্ছে। আমার মা নাম্বার দিয়ে, আমি গতকাল চেক করলাম, 2-3বার করে চেক করেছি যে ওই নাম্বার দিয়ে কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা হয়নি। তারপরে তোমরা ডিসিশন নাও প্রতিটা পদক্ষেপে। আমি তো বলে দিলাম, যাদের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে কোনো ফর্ম দেখাচ্ছে না তার আগে অনলাইন আবেদন করো ফার্স্ট। সেকেন্ড, যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের 24 ঘন্টার মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যেটা ডিবিটি লিঙ্ক আছে সেই অ্যাকাউন্টে। থার্ডে, যাদের ফর্ম আন্ডার প্রসেসিং দেখাচ্ছে একটু অপেক্ষা করো, 1 দিন আর 2 দিন অপেক্ষা করো। আর যারা রিজেক্টেড দেখাচ্ছে তারাও 2 দিন অপেক্ষা করো। তারপরে আমরা বুঝতে পারবো যে সরকার আমাদের কি বলছেন। যাদের রিজেক্টেড দেখাচ্ছে সেই হিসাবে তোমাদেরকে আবার আমি পুরো ব্যাপারটা ডিটেলসে জানিয়ে দেবো যে রিজেক্টেড ফর্মগুলো কী করবে। কিন্তু আগে থেকেই তোমরা কিন্তু অন্য ফর্ম ফিল আপ করতে যেও না, কারণ রিজেক্টেড ফর্মও ভেরিফাই হচ্ছে। আর একটা যেটা
সেই সব জনগণের উদ্দেশ্যে যারা একেবারেই ধৈর্যহারা হয়ে যাচ্ছেন, মানে দুদিন অপেক্ষা করার যাদের সহ্য নেই আর, তাদের জন্য তারা একটা কাজ করতে পারেন, বিডিও অফিসে গিয়ে যে যে এলাকার বিডিও অফিস আছে বা মিউনিসিপ্যালিটি আছে সেই সব এলাকার সেই সব জায়গার অফিসে গিয়ে আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জনগণের লিস্ট দেওয়া আছে যে কাদের নাম এসেছে কাদের নাম আসেনি। কিন্তু আমি বিশেষ করে এটাই বলবো যে আপনারা যাদের অন্নপূর্ণা টাকা ঢোকেনি তারা একদম সঠিক ডিসিশন নেন, কেউ পাড়াপাড়িতে কোনো ভুল ডিসিশন নিয়েন না। আজকে তো এটাই ছিল নতুন আপডেট। এবার যখন আমি নতুন আবার সরকারি আপডেট পাবো আগে আপনাদের সাথে শেয়ার করব। আর এরকম সরকারি নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই, নমস্কার।